রুমার হেসেল আপনাদের সঙ্গে আমি রুমা। শুরুতেই নজর রাখবো যে আজকে রুমার হেসেলে কি তৈরি হচ্ছে। আজকে রুমার হেসেলে তৈরি হচ্ছে পনির পরোটা বা পনির পরাঠা, যেটাই বলুন না কেন। একদম ধাবা স্টাইল পনির পরাঠার রেসিপি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। রবিবারের সকালে স্পেশাল জলখাবারে আমরা কিন্তু এইরকম পরোটা বানিয়েই নিতে পারি। তাহলে দেরি না করে লাইভ ফুটেজ চলে এসেছে, দেখে নেওয়া যাক কীভাবে বানাবো পনির পরাঠা। পনির পরাঠা তৈরি করার জন্য সবার প্রথমে আমি আটাটাকে মেখে নেব। একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি মোটামুটি 1.25 কাপের মতন আটা, মেজারিং কাপে 1.25 কাপের মতন আটা আমি নিয়ে নিলাম। তার মধ্যে সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দিলাম। তবে আপনারা চাইলে আটা ময়দায় মিশিয়েও করে নিতে পারেন বা শুধু ময়দাতেও কিন্তু করে নিতে পারেন। এবার নুনের সঙ্গে আটাটা ভালো করে আমি মিশিয়ে নিয়ে নিচ্ছি। এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ডো আমি তৈরি করে নেব। তবে এটা কিন্তু খুব শক্ত বা খুব নরম কিন্তু করব না। ডোটা মোটামুটি রুটি করলে যেরকম আমরা আটা মেখে নিই ঠিক সেই রকমভাবেই কিন্তু এরকম আটাটাকে মেখে নেব। দেখুন আটা আমার মাখা হয়ে গেছে। আর আটাটাকে কিন্তু একটু ভালো করে ঠেসে ঠেসে মেখে নিতে হবে। আর এই রকম ধরনেরই আটাটা ডোটা তৈরি হবে, খুব নরম না খুব শক্ত না। হাতে সামান্য পরিমাণে একটু ঘি নিয়ে আটার সঙ্গে একটু ভালো করে আমি মেখে নিয়ে নিচ্ছি। আর আটাটাকে যখন মাখবো একটু ভালো করে ঠেসে কিন্তু মাখতে হবে। ভালো করে ঠেসে মাখলে আটাটা কিন্তু তাহলে পরোটাটা কিন্তু ভালো তৈরি হয়। ডোয়ের গায়ে ভালো মতো ঘি আমার মাখানো হয়ে গেছে। এবার এটাকে ঢাকা দিয়ে 10 মিনিটের মতন আমি সেট হতে রেখে দেবো। অপর দিকে স্টাফিংটা আমি রেডি করে নিয়ে নিচ্ছি। আজকে আমি ঘরের তৈরি পনির দিয়ে আর এই পনির পরোটার রেসিপিটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। ঘরে কিভাবে পনির তৈরি করতে হয় সেই রেসিপি অলরেডি আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি। দেখে না থাকলে লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, প্লিজ চেক করে নেবেন। দেখুন পনির এরকমই কিন্তু নরম সফট পনির কিন্তু আমি যেইভাবে রেসিপিটা শেয়ার করেছি আপনারা যদি সেই রেসিপি অনুযায়ী বানান তাহলে কিন্তু আপনাদের পনির কিন্তু এরকমই নরম আর সফট তৈরি হবে। এবার পনিরটাকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেন। তবে আপনারা কিন্তু এই পনিরের জায়গায় কিন্তু ঘরে তৈরি ছানা করেও মানে দুধ থেকে ছানা কাটিয়েও কিন্তু সেটা দিয়েও কিন্তু এই পরোটা তৈরি করতে পারেন। তবে সেই ছানা দিয়ে যদি পরোটা তৈরি করেন সেটাও কিন্তু একটু যদি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেন তবে আমার মনে হয় বেশি ভালো হয়। আর এইখানে মোটামুটি 200 গ্রামের মতন পনির আমার আছে। আর এই রকমভাবে পনির বানিয়ে মোটামুটি কিন্তু 6-7 দিন কিন্তু ফ্রিজে স্টোর করে রেখে দেওয়া যায়। মানে আমি যেই প্রসেসে বানিয়েছি সেইভাবে বানালে তাতে কিন্তু পনির কিন্তু কোনো শক্ত হয় না। সমস্ত পনিরটা আমার গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটি পেঁয়াজকে একদম মিহি করে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজ যে দেবেন সেটা কিন্তু একদম মিহি করে কিন্তু কুচিয়ে নিতে হবে, নাহলে কিন্তু যখন বেলবো সেটা কিন্তু ফেটে যেতে পারে। আর দিয়ে দিচ্ছি মিহি করে কুচোনো 1 টিস্পুন আদা। 3টে কাঁচা লঙ্কাকে একদম মিহি করে কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। তবে ঝালটা আপনাদের নিজস্ব স্বাদ অনুযায়ী কিন্তু ব্যবহার করবেন। আর দিয়ে দিচ্ছি 1 মুঠোর মতন ফ্রেশ ধনেপাতা কুচি। 1/2 টিস্পুন গোটা জিরে দিয়ে দিলাম। আর ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম 1/2 টিস্পুন। আর রেড চিলি পাউডার দিলাম 1/2 টিস্পুন। আর গরম মশলা গুঁড়ো দিলাম 1/4 টিস্পুন। নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতন। আর দিচ্ছি আমচুর পাউডার 1/4 টিস্পুন। এবার এই সব কিছুকে ভালো করে পনিরের সঙ্গে কিন্তু মিশিয়ে নেব। এই সব কিছু আমার ভালো করে মেশানো হয়ে গেছে। এটাকে সাইডে রেখে দিলাম। যে আটাটা মেখে রেখেছিলাম সেটাও ততক্ষণে কিন্তু আমার সেট হয়ে গেছে। এবার আটাটাকে ভালো করে একটু ঠেসে নিচ্ছি। আটাটাকে কিন্তু একটু ভালো করে, শুরুতেও বলেছি একটু ভালো করে ঠেসে নিতে হবে, তাহলে কিন্তু পরোটা বা লুচি যেটাই করি না কিন্তু সেটা কিন্তু ভালো হয় বেশি। এবার এটার থেকে গুচি আমি কেটে নিচ্ছি। এই পরোটা যেহেতু তার জন্য গুচিটা একটু বড় সাইজের করেই কাটতে হবে। মোটামুটি 2টো রুটির সমান একটা পরোটার গুচি তৈরি হয়, সেই অনুপাতে আমরা গুচি এখানে কেটে নেব। এবার গুচিটাকে হাতে একটু প্রেস করে নিচ্ছি। আর একটু গুঁড়ো আটা আমি গুচিটার গায়ে ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নিয়ে একটা বাটির শেপ আমি দিয়ে নিচ্ছি। আমি যেইভাবে স্টাফিংটা ভরবো সেই প্রসেসে যদি আপনারাও স্টাফিং ভরেন তাহলে কিন্তু আপনাদের পরোটাও কিন্তু একদম বলের মতন কিন্তু ফুলে উঠবে। দেখুন সামান্য একটু গুঁড়ো আটা আমি আগে বলের ওইটার মধ্যে ছড়িয়ে নিলাম, তারপর কিন্তু স্টাফিংটা ভরে দিলাম। যখন আটাটাকে আমি বাটির শেপ দিলাম তার মধ্যে সামান্য পরিমাণে আটা কিন্তু আমি আগে দিয়ে নিলাম, তারপরে স্টাফিংটাকে ভরে দিলাম। আর চেপে চেপে যতটা পারা যায় স্টাফিং কিন্তু একটু বেশি করেই ভরে নিতে হবে। যথেষ্ট পরিমাণে কিন্তু আমার স্টাফিং ভরা হয়ে গেছে। আর ওপর থেকে একটু কিন্তু গুঁড়ো আটা আমি ছড়িয়ে দিয়ে দিলাম। এবার মুখটাকে একটু ভালো করে আটকে দিতে হবে।
এটাকে একটু খেয়াল করে, নাহলে কিন্তু যখন বেলবো সেখান থেকে কিন্তু স্টাফিং আমাদের বেরিয়ে চলে আসবে। একটা আমার রেডি হয়ে গেল। ঠিক এইভাবে বাকি পরোটাগুলোতেও কিন্তু আমি স্টাফিং ভরে নেব, সেম একই প্রসেসে। এবার এটাকে আমি বেলে নিয়ে নিচ্ছি। চাকি বেলনিতে সামান্য একটু আটা মাখিয়ে নিলাম, আর লেচিটাতেও একটু অল্প করে আটা মাখিয়ে নিলাম। খুব অত্যাধিক কিন্তু গুঁড়ো আটা ব্যবহার করবেন না। আর এটা হাতের সাহায্যে একটু প্রেস করে নিতে, যে কোনো স্টাফিং পরোটাতে কিন্তু একটু হাতের সাহায্যে যতটা পারা যায় চেপে চেপে পরোটাটাকে অনেকটাই বড় করে নিতে হয়। ঠিক দেখুন আমি যেইভাবে করছি, হাতের সাহায্যে এটাকে অনেকটা চেপে চেপে আমি বড় করে, বেলুন চাকি দিয়ে সেটাকে কিন্তু একটু কম যত বেলা যায় ততটাই ভালো হয়। স্টাফিং পরোটাতে যদি হাতের সাহায্যে এইভাবে চেপে চেপে একটু বড় করে নেওয়া যায় তাহলে কিন্তু পরোটা সুবিধা হয়, ফেটে বেরিয়ে আসার চান্সটা কম থাকে। আর এটাকে কিন্তু খুব হালকা হাতেই বেলতে হবে, খুব বেশি চাপ দিতে যাবেন না। চাপ দিলে কিন্তু পরোটা থেকে স্টাফিং বেরিয়ে আসতে পারে। আর প্রয়োজন অনুপাতে অল্প অল্প গুঁড়ো আটা ব্যবহার করে নেবেন, অত্যাধিক তবে আটাও কিন্তু ব্যবহার করবেন না। দেখুন এটা কিন্তু আমার বেলা হয়ে গেছে, আর এতটুকুন কিন্তু স্টাফিং বেরোয়ও নি। আর মোটামুটি মোটাটা দেখেই নিতে পারছেন যে কতটা পরিমাণে মোটা আমি রেখেছি। ঠিক এই রকমই কিন্তু এটার মোটাটা রাখতে হবে, খুব বেশি পাতলাও হবে না, খুব মোটাও হবে না। এবার এটাকে তাওয়ায় আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। তাওয়ায় আগে এই পরোটাগুলোকে আগে সেঁকে নিয়ে নেব। এইরকমভাবে সেমভাবে আমি বাকি পরোটাগুলোকেও তৈরি করে নেব। গ্যাসে একটি আমি তাওয়া বসিয়ে দিয়েছি। এবার এই তাওয়ার মধ্যে আমি আগে পরোটাটাকে আগে সেঁকে নেব, শুকনো অবস্থাতেই সেঁকে নেব। প্রত্যেকটা পরোটাকে আগে শুকনো সেঁকে নেব, তারপরে ঘি বা তেল যেটা আপনারা প্রেফার করেন না কেন তাতে কিন্তু ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এটাকে আমি সেঁকে নিচ্ছি। উল্টে পাল্টে পরোটাগুলোকে আগে সেঁকে নেব, তবে পরোটা কিন্তু লো ফ্লেমে ভাজতে যাবেন না, মিডিয়াম টু হাই ফ্লেমে পরোটাগুলোকে ভেজে নেবেন। আর আমি এখানে ঘিতে পরোটাটা কিন্তু ভেজে নিচ্ছি, তবে আপনারা চাইলে তেলে ভেজে নিতেই পারেন, তবে পরোটার স্বাদ কিন্তু ঘিতেই হয়। দেখতেই পাচ্ছেন পরোটা কীরকম ফুলে উঠেছে। আমি যেই টিপস ফলো করে পরোটা তৈরি করলাম সেই রকমভাবে যদি আপনারাও এই টিপস ফলো করে পরোটা তৈরি করেন তবে আপনাদেরও কিন্তু পরোটা এরকম ঠিক লুচির মতনই কিন্তু ফুলে উঠবে। এই পরোটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এটাকে একটা প্লেটের মধ্যে আমি তুলে নিলাম। সেম একইভাবে একই প্রসেসে প্রত্যেকটা পরোটাকে আমি একইভাবে ভেজে নেব। এবার এটাকে আমি সার্ভ করে দিচ্ছি। আশা করি আজকে আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও ঠিক এই রকমভাবে ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের সকলের ভীষণ ভালো লাগবে। যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা চাইলে রুমার হেসেল ফেসবুক পেজেও কিন্তু জয়েন করে নিতে পারেন, ইনস্টাতেও ফলো করে নিতে পারেন। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো কুকিং নিউজের সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।